আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেটিস পুরনো রাউটারগুলোতে আপনি আপনার ইউজারদেরকে কিভাবে মনিটরিং করবেন। যেমন ধরেন আপনার রাউটার থেকে কয়টা ডিভাইস কানেক্টেড আছে, কে আপনার লাইন ইউজ করতেছে সেটা আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যমে কিছু ডিভাইস আপনি ব্লক করতে পারবেন। আসলে পুরনো বলার কারণ হচ্ছে এটাই, কারণ এখন বর্তমানে নেটিসের দিয়ে নতুন রাউটারগুলো বের হচ্ছে। ওই রাউটারগুলোতে একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনি সহজে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। কিন্তু পুরনো রাউটারগুলোতে কিছু রাউটারে আপনি চাইলে করতে পারবেন না। পুরোনো ম্যাক্সিমাম রাউটারে আপনার এই কোনো সফটওয়্যার কাজ করে না বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো কিছু দেখা যায় না। তো আপনি সেক্ষেত্রে এখন যেই পুরোনো রাউটারগুলো আছে সেগুলোতে আপনি চাইলে একটা অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে সহজে আপনার ইউজারদেরকে আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে কিছু ডিভাইস ব্লক করতে পারবেন, সব ডিভাইস ব্লক হবে না। কারণ এই যে অ্যাপসটা সেটা হচ্ছে নেটিসের অফিসিয়াল কোনো অ্যাপস না। এটা হচ্ছে যে বাংলাদেশের একটা ছেলে যার নাম সাকিব দেব, ও নিজে অ্যাপসটা ডেভেলপ করছে। তো ও ওল্ড যে ডিভাইসগুলো আছে আবার পুরোনো যে ডিভাইসগুলো ওগুলার ম্যাকগুলো এই ডিভাইসে মানে ক্যাচ করে নেয়, মানে চাইলে আপনি এটাতে মাধ্যমে ব্লক করতে পারেন। কিন্তু আপডেট ফোন কিছু ফোন হবে বা কিছু ফোন হবে না, তবে এটা শিওর যে আপনি মনিটরিং করতে পারবেন। যদিও মনিটরিং করার পরে আপনি যদি দেখতেছেন আপনার যতগুলো ডিভাইস আছে ওই ডিভাইসের বাহিরে কেউ আপনার সংযোগ ইউজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওদেরকে ব্লক করতে পারেন এবং চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো এই অ্যাপসটা আপনি পাবেন কোথায়? আপনি সোজা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন নেটিস মাই নেটিস লেখার পর আপনি এখানে অনেকগুলো অ্যাপস আসবে। আপনি এখান থেকে কি করবেন, এখানে একটা অ্যাপস দেখেন যেটা মাই নেটিস ম্যানেজ নেটিস রাউটার, এই অ্যাপসটা সোজা আপনি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা আমার ফোনে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি বললাম যে আপনাদেরকে সাকিব দেব নামে একটা ছেলে, দেখেন অলরেডি ওর নামটা চলে আসছে, ডেভেলপারের নাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার কাছে আপনার রাউটারে যদি অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে বা আপনার রাউটারে যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে, যেইটাই অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকবে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। এবং অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয়, অ্যাডমিন পাসওয়ার্ড কি সেটা যদি আপনি না বুঝে থাকেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন। তো আমি কি করবো, জাস্ট আমার এখানে ইউজার নেম হচ্ছে সালমান আর আমার পাসওয়ার্ড হচ্ছে SALMAN সালমান12। আপনার যেটা অ্যাডমিন পাসওয়ার্ড সেটা আপনি দিবেন। আর যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া না থাকে, কোনো কিছু দেওয়া না থাকে, ইউজার নাম দেওয়া না থাকে, আপনি এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখেন এটা হচ্ছে ডিভাইসে যখন আপনি আসবেন এখানে দেখেন আমার এখানে কয়টা ডিভাইস কানেক্টেড আছে। একটা হচ্ছে সালমান নামে যেটা, সেটা হচ্ছে আমার একটা ফোন, এটাও আমার একটা ফোন, এটা হচ্ছে আমার ডেস্কটপ, এটা হচ্ছে আমার ক্যামেরা। তো প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমার এখানে কানেক্টেড আছে। কয়টা ডিভাইস আছে? 1 2 3 4, চারটা ডিভাইস আমার এখানে চলতেছে। যদি এর বেশি যদি কোনো ডিভাইস আসে আমি চাইলে কি করতে পারবো, যেমন ধরেন আমি এটা হচ্ছে আমার একটা মোবাইল, তো আমি যদি চাই যে আমার এই মোবাইলটাতে আমি কি করবো, নাম লিখে দিব বা আমার এই মোবাইলটার নাম কি, জাস্ট আমি কি করবো দেখেন, এই যে আমার জাস্ট প্রথমে যেটাতে নাম লিখবো আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমি কি করব, আমার ফোনের নাম লিখে দিব SALMAN সালমান 2 দিয়ে আমি সাবমিট করে দিলাম। তাহলে ফাইন্ড আউট হয়ে গেল। এটা হচ্ছে আমার ডেস্কটপ, তো এটা আমি দিব কি মাই পিসি মাই পিসি। তো আপনি চাইলে আপনার ডিভাইসগুলোকে এভাবে আপনি লিখে দিতে পারেন বা আপনার এখান থেকে কে লাইন সংযোগ চালায় ওদের নামগুলো এখানে লিখে দিতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে কাউকে আপনি ব্লক করে দিবেন, সেটা আপনি কিভাবে করবেন, যেমন ধরেন আমি আমার এই ডিভাইসটাকে আমি ব্লক করব। জাস্ট আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি কি করব, ব্লক ব্লক নামে যে লেখাটা আছে জাস্ট আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা ব্লক হয়ে যাবে। আমি ভিডিও শুরুতেই বলছি কিছু ডিভাইস ব্লক হবে, কিছু ডিভাইস ব্লক হবে না। যেমন ধরেন আমার এই ডিভাইসটা ব্লক হয় নাই। পুরোনো যদি কোনো ডিভাইস থাকে তাহলে ওগুলো ব্লক হইতে পারে। যেমন ধরেন আমি এই ডিভাইসটাতে আমি ট্রাই করে দেখি ব্লক, যেমন ধরেন আমার এই ডিভাইসটা ব্লক হয়েছে, দেখেন এই ডিভাইসটা অলরেডি ব্লক হয়ে গেছে। তো প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনি ব্লক করতে পারবেন না, যেহেতু এটা থার্ড পার্সনের ডেভেলপ করা, নেটিসের অফিসিয়াল কোনো অ্যাপস না। এখন যদি আপনি আনব্লক করতে চান সেটা আপনি কিভাবে করবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই আনব্লকে ক্লিক করবেন। আপনি যদি চান যে এখানে আপনার অনেকগুলো ডিভাইস চলে আসছে, এখন আপনি এই এতগুলো ডিভাইস কিভাবে কানেক্ট হয়েছে বা আপনি এখন কি করতে হবে, ব্লকও হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো আপনি এই অ্যাপসের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটার ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি বুঝে গেছেন। যদিও না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফেসবুকে নক দিবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।